হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা নিজের পাশাপাশি অন্যদের জন্য চিন্তা করে থাকে। তারা চিন্তা করে সবাইকে নিয়ে সুন্দর একটি পৃথিবী গড়ার। আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষদের দেখাবো যারা অন্যদের ভালো করার জন্য দ্বিতীয়বার চিন্তাও করে না। আশা করি আপনি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দমকল কর্মীরা একটি জ্বলন্ত ঘরের মেঝেতে প্রাণহীন শুয়ে থাকা অজ্ঞান বিড়াল ছানাটিকে হঠাৎ লক্ষ্য করে। কয়েক মুহূর্ত পরে অজ্ঞান বিড়াল ছানাটিকে বাঁচাতে তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় এবং তার শরীরে ঠান্ডা জল ব্যবহার করে তার জ্ঞান ফিরিয়ে আনার জন্য। রাস্তা দিয়ে পারাপার হওয়া পথচারীদের জীবন বাঁচাতে রাশিয়ার এক পুলিশ সদস্য তার টহল গাড়িটি একটি দ্রুতগতির গাড়ি থামাতে ব্যবহার করে। এটি খুব ভালো বিষয় যে গাড়িটি থামাতে কেবল কয়েক সেকেন্ড সময় লেগেছিল। যদিও কিছু লোককে ক্ষণিকের জন্য বাধা দেওয়া হয়েছিল, কিন্তু কেউ আহত হয়নি। এই মহিলা বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে ব্যস্ত রাস্তায় একজন বৃদ্ধকে লক্ষ্য করেন যে বৃষ্টিতে ভিজছে এবং খুব ধীর গতিতে রাস্তা পার হচ্ছে। ছাতা দেওয়ার জন্য সে তার গাড়ি থেকে নেমে বৃদ্ধকে লক্ষ্য করে তার দিকে ছুটে যায়। কি দারুণ কাজ! একজন বৃদ্ধকে গাড়ি চলন্ত একটি রাস্তা পার হতে দেখা যায় এবং তিনি ভয়ে হিমশীতল হয়ে পড়ে। একজন লোক তার গাড়ি থেকে নেমে আসে এবং বৃদ্ধ লোকটির সুরক্ষার জন্য তার কাঁধে করে রাস্তা পার করিয়ে দেন। এখানে একজন বাবা তার পরিবারের সদস্যদের জন্য একটি বিশাল উপহার হিসেবে সেনাবাহিনী থেকে ছুটি নিয়ে ফিরে আসে। একজন অফ ডিউটি পুলিশ অফিসার তার পরিবারের সাথে নদীর ধারে হাঁটছিল এবং লক্ষ্য করল একটি বাচ্চা সাহায্যের জন্য চিৎকার করছে। সে দ্বিতীয়বার চিন্তা না করে সাহায্যের জন্য নদীতে ঝাঁপ দিল। নদীর ধারের লোকজন তাদের দুইজনকে পানি থেকে তুলে আনতে সহায়তা করে। এই লোকেরা একটি সিম্পল ওয়ে ড্রেনের স্রোতে আটকে থাকা তাদের কুকুরটিকে বাঁচাতে একটি মানবিক দল জড়ো করে। দেখুন কি হয়। এই লোকটি একটি মহাসড়কের ড্রেনে আটকে থাকা ঘাস এবং ময়লা সরিয়ে ফেলছে, যাতে রাস্তায় আটকে থাকা পানি ড্রেন দিয়ে নেমে যায়। এবং কয়েক মিনিট পরের এই রাস্তার দৃশ্য এটি। এখানে 6 বছরের একটি ছেলে যে একটি গৃহহীন লোককে তার জমানো টাকা দান করে দেয়। এই কেনিয়ার রানার কেনেথ কিপ কুইমোয়ের 10 কিলোমিটার দৌড় শেষ করতে কিছু অসুবিধা হয়। সে তার লাইনটি অতিক্রম করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, তবে প্রতিবারই ব্যর্থ হয়। কয়েক মুহূর্ত পরে আরেক রানার সাইমন চিব্বারো তাকে তুলে ধরে ফিনিশিং লাইনটি অতিক্রম করতে সহায়তা করে এবং মেডিকেল সহায়তা না আসা পর্যন্ত তাকে ধরে রাখে। সাইমনের জয় তার বন্ধুকে সাহায্য করার জন্য বাজেয়াপ্ত হয়েছিল, তবে পরে তাকে ক্রীড়াবিদদের মতো কাজের জন্য $15,000 পুরস্কার দেওয়া হয়েছিল। একটি অশ্রুজল মুহূর্ত যখন কোনো মেয়ের বয়ফ্রেন্ড তাকে মাথার চুল কাটাতে সহায়তা করে, কারণ সে অ্যালোপেসিয়ায় আক্রান্ত, যে রোগে রোগীর মাথার চুল আপনা আপনি পড়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে এটি তার পক্ষে কতটা কঠিন, কিন্তু তারপরে তার বয়ফ্রেন্ড তাকে সাপোর্ট করার জন্য নিজের মাথা শেভ করে ফেলে এবং মেয়েটি কান্নায় ফেটে পড়ে। সত্যি হার্ট ওয়ার্মিং। রাশিয়ার কিছু জেলে মাছ ধরার পরিবর্তে অন্য কিছু ধরে ফেলেছিল। একটি রাজহাঁস ফিশিং লাইনের ট্র্যাপে আটকা পড়ে এবং এটির সাথে জড়িয়ে পড়ে। দেখে মনে হচ্ছিল রাজহাঁসটি সব আশা ছেড়ে দিয়েছে এবং প্যাটের উপরে মাথা উল্টে বিশ্রাম নিচ্ছে। ফিশিং লাইনটি রাজহাঁসটিকে কিছু গাছের ডালে জড়িয়ে ফেলে এবং তার গলায় তারের লাইন বেশ কয়েকবার আবৃত ছিল। অবশেষে রাজহাঁসটিকে লাইন থেকে ছাড়াতে কিছুটা সময় লাগে, কারণ পাখিটি এতটাই জড়িয়ে গিয়েছিল যে জেলেরা এটিকে তীরে নিয়ে আসে এবং কাজ শেষ করতে কাঁচি ব্যবহার করে। রাজহাঁসটি এখন মুক্ত এবং দেখে মনে হচ্ছে এটি দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং অন্য রাজহাঁস সম্ভবত এর সাথে দূর থেকে পুরো উদ্ধার কার্যক্রম দেখছিল। মাছ ধরা থেকে বিরতি নিয়ে একটি রাজহাঁসকে ট্র্যাপ থেকে বাঁচানো খুব মহত্বের কাজ ছিল এই জেলেদের জন্য। এই বাচ্চাটি বৃষ্টির মধ্যে একা হাঁটছিল, তখন সে ড্রেনের উপরে একটি ইট লক্ষ্য করলো এবং এটি উপরে তুলে ফেলার পর দেখলো একগুচ্ছ আবর্জনা। বাচ্চাটি আবর্জনাগুলো সরাতে শুরু করলো এবং পানি সরে যেতে শুরু করে।
খুবই বন্ধুত্বপূর্ণ একটি কাজ। আমস্টারডামে খেলা অবস্থায় একটি কুকুর নালায় পড়ে গিয়েছিল এবং উপরে উঠতে পারছিল না। পাশে থাকা একজন মহিলা কুকুরটিকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। যখন মনে হলো মহিলাটির পক্ষে সম্ভব হচ্ছে না, তখন অন্য একটি ব্যক্তি সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিছুটা লড়াই করার পর অবশেষে কুকুরটিকে আবার উপরে তুলে আনা সম্ভব হয়। অফিসের এই কর্মীরা জানালার পাশে দাঁড়িয়ে তাদের গরম কফি পান করতে পারত, যেই জানালার বাহিরে জানালা পরিচ্ছন্ন কর্মীরা গ্লাস পরিষ্কার করছিল। তবে এটি অভদ্রতার লক্ষণ হতো। পরিবর্তে তারা পরিচ্ছন্ন কর্মীদের জন্য কফি কিনে নিয়ে আসে এবং তাদের এটি গ্রহণ করার জন্য অনুরোধ জানায়। আপনি যা দেখছেন তা 9 বছর বয়সী কালো ল্যাব্রাডরকে উদ্ধার করার সাহসী প্রচেষ্টা, যার নাম হার্ডি। কুকুরটি বাহিরে বের হয়েছিল এবং আংশিক হিমশীতল নদীতে আটকা পড়ে যায়। দমকল কর্মী এবং উদ্ধার কর্মীদের খবর দেওয়া হয়েছিল, যারা পাতলা বরফে হামাগুড়ি দিয়ে কুকুরটিকে উদ্ধার করে। উপরে উঠিয়ে আনার পর তোয়ালে দিয়ে কুকুরটিকে মুছে দেওয়া হয় এবং কুকুরটি আনন্দের সাথে তার লেজ নাড়িয়ে উদ্ধারকারীদের ধন্যবাদ জানায়। এই ধরনের মানুষরা যদি সেখানে না থাকতো তাহলে খুব খারাপ জিনিসটি ঘটতে পারত। এখানে আপনি দেখতে পাচ্ছেন লোকটি সফলভাবে শিয়ালগুলোকে উদ্ধার করছে, যারা কংক্রিটের স্টোরেজ ড্রেনে আটকা পড়েছিল। কখনো কখনো সত্যিকারের ইতিবাচক আচরণ হয়, যেমনটা দেখতে পাচ্ছেন এই উইন্ডো ক্লিনাররা সুপারহিরো কস্টিউম পরিধান করে কাজ করছে। এবং এখানে একটি পুতুল পাওয়ার পর নাইজেরিয়ার ছোট্ট একটি মেয়ে, যার নাম বেদেল, তার অনুভূতিটা দেখতে পাচ্ছেন। কিছু লোক লক্ষ্য করলেন কয়েকটি সিল পাপসের সহায়তা দরকার এবং তারা দৌড়ে সিল পাপসগুলোকে আটকালেন। প্রথম প্রাণীটির গলায় ফিশিং লাইনের তার জড়িয়ে আছে। তারা এটি কেটে ফেলে এবং বাচ্চা সিলটি আবার সমুদ্রের দিকে চলে যায়। দ্বিতীয় সিলটির গলা প্লাস্টিকের মোড়ক দ্বারা পেঁচানো ছিল। যখন তারা এটি কেটে ফেলে এবং জালটি খুলে দেয়, সিলটি শান্ত, স্বাচ্ছন্দ্য বোধ করছিল আর কাউকে কামড়ানোর চেষ্টা করছিল না। এটি তার নতুন বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করছিল। আশরার খান উসমানি, যিনি বহু প্রাণীকে বাঁচিয়েছেন, লোকেরা তাকে স্পাইডারম্যান অফ ব্যাঙ্গালোর নাম দিয়েছিল, কারণ তিনি পশুদের সাহায্যের জন্য উঁচু দালান এবং গাছের উপরে উঠতে দ্বিতীয়বার চিন্তা করতেন না। তিনি বিড়াল, কুকুর, বানর এবং পাখিদের উদ্ধার করতেন, যেগুলি ঝুঁকিপূর্ণ জায়গায় আটকে পড়ত। কোনো প্রাণীর সাহায্যের প্রয়োজন হলে তিনি পশু চিকিৎসক এবং দমকল কর্মীদের সাথে যে কোনো সময় কাজ করতেন। সত্যি খুব মহত্বপূর্ণ একটি কাজ। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ভালো লাগলে লাইক দিন। আপনি যদি ইউটিউবে এই ভিডিওটি দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।